চলে এসেছি গ্যাংটক থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে চলে এসেছি। এখনো ফার্স্ট চেক পয়েন্টে পৌঁছায়নি। একটু জাস্ট বিরতি নিলাম, রাস্তায় দাঁড়িয়েছি। বাহ, ওয়াটার নাজারা। ফাইনালি আমরা চলে আসলাম ছাঙ্গু লেকে। এখন আমরা ছাঙ্গু লেকে আছি। সবাই মানে খেতে ব্যস্ত, আমি তো ভিডিও করতে ব্যস্ত অবশ্য। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে স্যাটারডে, এখন বাজে সকাল 7টা। আর আমি সোজা আপনাদেরকে গ্যাংটকের হোটেল রুম থেকে আপনাদের সাথে কথা বলছি। এখান থেকে যদিও ভিউটাও অত ভালো না। তো আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা পাস নেব। মোটামুটি আমাদের 8টার সময় পাস দেওয়ার কথা আছে। এখান থেকে পাসটা নিয়ে সোজা আমরা বেরিয়ে যাব ছাঙ্গু লেকের জন্য। ছাঙ্গু লেক করে তারপরে নাথুলা, তারপরে বাবা মন্দির, তারপরে আমরা যাবো নাথাংভ্যালিতে। তবে নাথাংভ্যালিতে আমাদের স্টে আছে আজকে নাইটে। তো আমাদের হোটেল রুমটা একবার আপনাদেরকে দেখানো উচিত। চলুন, সবার অবস্থা এবার দেখা যাবে, সারপ্রাইজ ব্যাপার আছে। এই হলো আমাদের রুম। আর সবাই এখনো পর্যন্ত উঠে নাই। মাই সন্দীপ বাইক এখনো জাগে নাই, আর বলে রাইড করবে। এই আমাদের স্বপন দাদা। ও আরেকজন এই যে বাথরুম থেকে বেরোলো। মানে একজন করে চলছে, এক টান বাই টান বাথরুমে চলছে। আর দীপানবাবুকে বলা হচ্ছে কখন থেকে ওঠার জন্য। কিরে ওঠ, ফালতু ছেলে একটা। তাহলে বন্ধুরা, এবার নিচে দেখা হচ্ছে, একবারে যাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে। চল বস। এবার যাবো কোন দিকে সেটা হচ্ছে কথা। পেট্রোল পাম্প কোন দিকে রে? এখানে কাগজ জিজ্ঞেস করতে হবে। दादा पेट्रोल पंप कहाँ था? पेट्रोल पंप अगर था सामने पेट्रोल पंप है। पेट्रोल पंप कहाँ जा रहा है आप लोग? छांगू जाना है। छांगू? छांगू जाएंगे तो ये रास्ता सामने पेट्रोल पंप है सामने। थैंक यू दादा। ये रास्ता है, ये रास्ता ठीक। এবার এদিকে হবে দাদা। ছাঙ্গু জানে का रोड किधर? ছাঙ্গু এদিকে এদিকে এই যে লেখা আছে ছাঙ্গু লাগবে। তাহলে আমাদের যাত্রা শুরু হয়ে গেল
আমরা এখন সাঙ্গু লেকের দিকে যাচ্ছি। পেট্রোল ভরা হয়ে গেল। শিলিগুড়ি থেকে ফুল ট্যাঙ্ক করেছিলাম পেট্রোল। তারপরে গ্যাংটকে আসলাম। গ্যাংটকে আসার পরে আবার যতটা খালি হয়েছিল ততটা আবার ভরে ফেললাম। চলে এসেছি গ্যাংটক থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে চলে এসেছি। এখনও ফার্স্ট চেক পয়েন্টে পৌঁছায়নি। তো দেখা যাক কত দূরে আছে ফার্স্ট চেক পয়েন্ট, আমি জানি না। শুনেছি অনেক ব্লগে দেখেছিলাম অনেক আগেও আছে। দেখা যাক কোথায় আছে, কীভাবে আছে। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখবেন, স্টে টিউন, ভালো লাগবে ভিডিওটা। লম্বা জ্যাম কেন জানি না। আগা আগা এটা কি পারমিটের জ্যাম না কিসের জ্যাম এটা বলা মুশকিল। বিশাল লম্বা জ্যাম লেগে আছে। তোরা বাইক হওয়ার যে একটা সুবিধা তো আছে যে আমাদের জ্যামে থাকতে হয় না হট করে। আমাদের হয়ে যায় কাজ। চলো এগিয়ে চলো রে। এখানে পারমিট চেকই হচ্ছে। আমাদের আগে আমাদের গেটে হবে 5 থেকে, এখানে হবে না। আমাদের গেটে যে গেটে হবে। এ হে আগে যাবো নাকি দিদি যাবো? ওইখানে গেটে হয় 5 থেকে। লাগে লাগে বাইকে। এই যে এই গেটে হবে। ও রামু পাঁচটা দেখা যেত দিকে, এখানে গাড়িটা এসে। চলো এখানে পার্ক দেখাতে হবে না। बाइक का है। तीन बाइक है। वापस तो नहीं होंगे, उस तरफ से हम लोग चले जाएंगे, जुलूक होके निकल जाएंगे। लास्ट में देना है ना? और ये पोस्ट में देना है। ये लास्ट में देना होता है तो ठीक है सर, थैंक यू। चल बस 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 ना अबे टॉप बॉक्स लागे थैंक यू। तो रुक रहा है साइड करके रुक रहा है ना। हाँ कितना देंगे? 10 रुपीज का 5 पर दे दो दुकान पर।
लेक का यहाँ से लेक का टिकट? ओ अच्छा, अभी स्नो होगा वहाँ पे? नहीं है ना? চলো লেকের জন্য 10 টাকা টিকিট পার পার্সন। না 10 rupees per person, 10 rupees per person। তো চেক পয়েন্টে পারমিটও চেক হয়ে গেল, টিকিটও কাটা হয়ে গেল, এখন আমাদের জার্নি শুরু। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, মজা আসবে, আশা করি আপনাদের অনেক মজা দিব। রোদ আছে, সবই আছে, কিন্তু অত ক্লিয়ার নাই ওয়েদারটা। রাস্তাটা খুব সুন্দর, সামনে যাওয়ার রাস্তাটা সত্যি খুব সুন্দর লাগছে দেখে, খুব ভালো। এদিকে একটা খাসিয়ত আমি খুব দেখতে পাচ্ছি খুব ভালো করে, যে চারিদিকটাতে পাইন গাছে ভরা, অনেক বেশি পাইন গাছ আছে। একটা খুব সুন্দর মেসেজ দেখা গেল, যেটা আপনাদেরকে আমি দেখাতে চাই। মেসেজটা খুব সুন্দর দিয়েছে, গো দ্য রোড গোস এভরিওয়্যার, ইমাজিনেশন ক্যান নট গো। খুব ভালো। আমরা এখন একটু জাস্ট বিরতি নিলাম, রাস্তায় দাঁড়িয়েছি। জায়গাটা দেখতে খুব ভালো লাগছে, খারাপ লাগছে না, সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন হচ্ছে ধীরে ধীরে। ওদিকে আসছে রামু আর বুবাই, রামু আর দীপান ওখানে দাঁড়িয়ে আছে, ওরা স্বপনরাও গেল। চলিয়ে শুরু করতে হ্যাঁ। এখানকার ওয়েদারের কোনো ভরসা নেই, ধীরে ধীরে ঠান্ডা বাড়ছে, কুয়াশা তো থাকছে, আবার রোদও দেখা যাচ্ছে, রোদও উঠেছে। দিক থেকে আমার খুব সুন্দর লাগলো আমার দেখে, খুব ভালো জায়গা, দারুণ ফিরে আছে, রোড খুব সুন্দর বানিয়েছে, এখানে অনেক চওড়া রোড আছে। কিন্তু হ্যাঁ এখানকার একটা খাচ্ছে কি, খারাপ রোডটা একটু বেশি আছে, ভালো ফগ, মানে ঠিক মিরিকের মধ্যে নেমে যায় অনেকটা, মিরিকেও এরকম একটু পরপর ফগ চলে আসবে, ফগে সব ভেঙে যাবে, এরকমই হয়। রোড খুব ভালো, তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না, খুবই ভালো। নাথুলা এখান থেকে 35 কিলোমিটার দূরে। আমার এখানকার খুব একটা জিনিস আমার ভালো লাগলো, যেটা হলো দেখুন কুয়াশাগুলা খুব সুন্দর করে মানে আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়, আবার রোদ আসে, আবার কুয়াশা আসে, আবার ঠান্ডা হাওয়া আসে, বেশ একটা দুর্দান্ত একটা ফিলিং, খুব ভালো লাগে। আর বন্ধুরা একটা সাজেশন আমি অবশ্যই দেবো তোমাদেরকে সবাইকে, যে রাইড করতে তোমরা যে যখনই আসো না কেন, যেমনভাবে আসো না কেন, সবসময় একটা কথা মাথায় রাখবে, যেটা আমি এখনই একটু আগে একটা বোর্ডে লেখা দেখলাম, ওখানে লেখা ছিল খুব সুন্দর একটা মেসেজ, ডোন্ট বি সিলি বিকজ দ্য রোড ইজ হিলি। এই দেখুন আবার রোদ উঠে গেল,
মারাত্মক একটা ব্যাপার, ওয়েদারটা সেই দুর্দান্ত। মানে এর আগে কখনো এরকম পাহাড়ে এরকম ওদের দেখিনি, রোদ আসছে আবার কুয়াশা ঢেকে যাচ্ছে, মানে আজব একটা মিশ্রণ। যে সফেদ যে কনকার দিখ রहा है जो, এটা হলো সব বরফ, জায়গায় জায়গায় জমে আছে বরফগুলো। আশা করি সাঙ্গতে ভালোই বরফ হবে, বোঝা যাচ্ছে। এখানে দেখি জায়গায় জায়গায় বরফ জমে আছে, পুরো জায়গায় জায়গায় বরফ দেখতে পাওয়া যাচ্ছে। আর ঠান্ডার পরিমাণও বেড়ে গেল, ঠান্ডার পরিমাণও বেড়ে যাচ্ছে, কুয়াশাও পুরো ছেয়ে গেছে একদম রাস্তা। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভালো করে। বাহ, ওয়াটার নাজারা মারাত্মক দেখতে লাগছে। এই প্রথমবার সিকিমে এসে স্নো পাওয়া যাচ্ছে, বরফ পাওয়া যাচ্ছে। এই প্রথম এক্সপিরিয়েন্স সিকিমে বরফের। দুইবার করে ইয়মথাং এসেছি, একবার গুরুদমার গিয়েছি, 0 পয়েন্ট গিয়েছি, কিন্তু কোনোবারই স্নো পাইনি, মানে বরফ পাইনি এরকম। তো এইবারই যে আসলাম আমরা, যাই হোক বরফটা দেখা যাচ্ছে, এটা একটা সৌন্দর্য আলাদা রকম। এই হলো আমাদের সাঙ্গু লেক। আমরা সাঙ্গু লেকে পৌঁছে গেছি। বাস, দুর্দান্ত লাগছে জায়গাটা। লেকটা পুরো ফ্রোজেন হয়ে আছে, হাফ ফ্রোজেন হাফ জল হয়ে গেছে। হ্যালো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম ছাঙ্গু লেকে। এখন আমরা ছাঙ্গু লেকে আছি, দেখতে পাচ্ছেন পিছনটা। খুব সুন্দর দৃশ্য, সত্যি অমায়িক লাগছে। যাই হোক, আমাকে ছাঙ্গু লেকটা আমার খুব পছন্দ হলো। আর এখানে তো দেখুন ইয়াকেরও সাবারি হচ্ছে, কিন্তু ইয়াকের সাবারি তো অনেক বেশি কস্টলি। আমাকে তো বলে দিল 1250 টাকা, কিন্তু আমার করার কোনো ইচ্ছে নেই ইয়াকের সাবারিতে করলে পরে একদম ওই মাথায় নিয়ে যাবে। কিছু ফটোগ্রাফিও করা যাক, ফটোগ্রাফি করে তারপরে আমরা এখান থেকে নাথুলার জন্য রওনা দেব। আর একটু ভাবছি কিছু খেতে হবে, কিছু জল অথবা কিছু খাবার খেতে হবে। তাহলে বন্ধুরা, এখন হচ্ছে আমাদের কি টাইম, লাঞ্চ টাইম কি এটা? জাস্ট একটা ব্রেক। আর কিছু আমাদের ওয়াই অর্ডার করেছি, কিছু মোমো নিয়েছি, সবার খাওয়া হয়েছে, আমারটাই বেঁচে আছে। সবাই মানে খেতে ব্যস্ত, আমি তো ভিডিও করতে ব্যস্ত অবশ্য, কারণ প্রচন্ড পরিমাণে খেতে পেতে সবার। দীপান কই গেল? দীপানকে দেখা যাচ্ছে না, এই তো দীপান। তো খাওয়ার পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন ছাঙ্গু লেকের অনেক নিকটে এসে পড়েছি। তো ভাবলাম একটু যাই সামনে থেকে, একটু বরফ টরফ একটু হাতাই। যখন এসেছি এত দূরে, একটু তো ঘুরতেই হয়। এখান থেকে বেশ আলাদা রকম একটা দৃশ্য, আলাদা রকম একটা সৌন্দর্য পাওয়া যাচ্ছে, খুব ভালো, খুব সুন্দর। এই যে বরফগুলো, একটু তো বরফ ছুঁয়ে দেখাই যায় না? বাহ, এখানে ওই যে ফটো দীপায়ন, রোদ এই দিক থেকে আসতেছে, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, ফটো তোলাই যায়। এই এখানে আসো, বড় জায়গা আছে। হয়েছে দীপায়ন।